বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলার স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে তার মনটা আরো বেশি ঘেমে যাবে মসজিদে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে। কথা বলেন ঠিক কিনা? আমি সঠিক না তিনি সঠিক না আপনি সঠিক, এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা, ভিতরে বোমাবাজও ছিল। আবার অনেক রাস্তার ফকির, চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মহাব্বত দিয়ে। ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায় তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না, তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোনো ধর্ম? ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে। সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপরও চোখ মন পড়ে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 প্রো ম্যাক্স 15 আছে। ওই নতুন। নতুন কাকে বলে? যেটার পরে আর আসে নাই, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোনো কিতাব আসছে? তাই কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। জোরে বলেন না। আমাদের নবীর পরে আর কোন নবী আসছেন? তার মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে
গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে, কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে, গাড়ি রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আগে, হবে? রিস্ক আছে না নাই? আপনাকে সতর্ক থাকতে হবে। যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন, ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। সেজন্য যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে, গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এর আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনেওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে, আপনার একজন রব আছে, যার নাম রহমান, আমার একজন রহিম, আমার একজন রাহমাতুল লিল আলামিন। জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তবে এটাই দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে,
বিস্তারিতভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না, তাই মরে না? ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? এখানে ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। দরুদ এত দামি একটা জিনিস, নিয়ামত, কি সৌভাগ্য। দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়েন। আর একটু জোরে বলি না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা কন্টিনিউয়াস ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান, জোরে বলেন আলান। শব্দটা একটু খেয়াল করবেন, আলান, আলা রাসূল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রাসূল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। सुबहानाल्लाह। निर्देशकार কাদের উপর? মুমিনের উপর। কাদের উপর? মুমিনের। এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছে। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আরেকটু জোরে। ওই একবার পাঠ করনেওয়ালা দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? ফায়দা কয়টা? 3 দশন। জোরে বলেন 3 দশন। দরুদ কয়বার? একবার দরুদ 30টা ফায়দা। আরো চমৎকার উপহার হচ্ছে, নবী বলেন আমার উম্মত দরুদ পড়ে, আমি নবী তা শুনি। যে আমার উপর দরুদ পড়ে তার নামও জানি, তার বাবার নামও জানি, তার ঠিকানাও জানি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। শর্ট টাইমে শেষ করব, একটু নোট করবেন যেন মনে থাকে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত।
আর যতই কাঁচের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা, আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে, হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। আমার একজন রহিম, আমার একজন রহমাতুল্লিল আলামিন। তাহলে জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। আমার মতো কে কে আছেন? হাত তুলেন, তুলেন তুলেন তুলেন, মন খুলে তুলেন, স্টেজে না তুললেও চলবে, আপনারা তুলেন ভাইয়েরা। পাক্কা মুসলমান আমি হতে পারি নাই, আপনারা? না রে না বলেন, হ্যাঁ রে হ্যাঁ বলেন। পারছি? আমি যেদিকে আঙ্গুল দিব সেদিকে আওয়াজ দিবেন। পারছি? পারছি? রবের প্রিয় বান্দা হওয়ার মতো মুসলমান হতে পারছি? মুখ মুসলমান হতে পারছে? আমাদের চোখ মুসলমান হতে পারছে? আমাদের হাত মুসলমান হতে পারছে? আমাদের নিয়ত মুসলমান হতে পারছে? আমাদের পা মুসলমান হতে পারছে? আমাদের কিছুই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে? মুসলমান ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই, দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিতভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না, তে মরে না, ঠান্ডা পরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? এখানে ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দরুদ। দরুদ, দরুদ এত দামি একটা জিনিস, নিয়ামত, কি সৌভাগ্য। দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়েন। আর একটু জোরে বলি না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লুনা কন্টিনিউয়াস, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান, জোরে বলেন, আলান শব্দটা একটু খেয়াল করবেন, আলান আলা রাসূল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রাসূল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে।
কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। सुभान अल्लाह। निर्देशकार কাদের উপর? মুমিনের উপর। কাদের উপর? মুমিনের উপর। এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছে। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? অষ্টর বাংলা ইতারা সেয়ারা সুরত হদ্দ হুজুর বক লাগি হানা টানা তাইলে দাও বক লাগি না। বক দুই প্রকার, উগ্র ফেডর বুক, উগ্র দিলুর বুক। ফেডর বুক খানা হাইলে মিটি যায়, দিলুর বুক আল্লাহ এবং নবীর গুণগান নিলে মিটি যায়। আর কেন জোর হন না? ফেডর বুক যাইতে যাইতে কোন লিমিটেড আসে, 1 প্লেট 1.5 প্লেট 2 প্লেট, তারপর আর হন এনে 12 রেস্টুরেন্টে তো হানা দিলেও ঢুকতো না, মাথা না বাজে, ঠিক না? বালা বালা হানা দিল। আর প্রেমর জীবে বুক আছে, এবার যত নিবেন প্রেম বাড়ে দেয়, বাড়ে দেয়, বাড়ে দেয়। সুবহানাল্লাহ। হ না, আজি এতন 4-5 বছর আগে যে গান নুন আসিলি এখন চলে না, ও জোর হনা চলে না। এক এক সময় এক এক গানটা হে, আবার 6 মাস বাদে। কিন্তু কোরআনের আয়াত 1450 বছর ধরে এজু চলত দে, এজু চলত দে, এজু চলত দে। কোন মুসলমানে ন হয় তো আয়াতিবে ফুরনো কি আয় মনে আর বদ্ধকলের বুঝাই ন পারি। সিডেঙ্গি গিলে হয়ে হত্যারণী সিডেঙ্গা মানুষের কেন বদভ্যাস আছে, সিডেঙ্গা হতা নুমিলে মনজালি নুমিদে, ও সিডেঙ্গা কলে কেন আওয়াজ দে, হ না, ঠিক না? সিডেঙ্গা হতাই বে হইন ফাইলে উনিন ফাইলে ইবে শান্তি নয়। বিদেশত গেলে প্রথমে দেশি তুয়াই, আর বাংলাদেশি আছে, দেশি পাইলে মন্নান। আর যদি নিজের এলাকার হয় মাধন আওয়াজে, ঠিক না? যতই মাম্মি ড্যাডি হ, যতক্ষণ মুকুদি ও মা ভাই নয়, এতক্ষণ শান্তি নয়। কষ্ট হচ্ছে আপনাদের? কি কোনো সমস্যা? একদম সাইলেন্ট থাকে, একদম একদম মাশাআল্লাহ। হ্যাঁ জি। দরুদ পড়ার হুকুম কার? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আর একটু জোরে, ওই একবার পাঠ করনেওয়ালা দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? ফায়দা কয়টা? 3 দশন। জোরে বলেন 3 দশন। দরুদ কয়বার? একবার দরুদ 30টা ফায়দা। শুধু এতটুক নয়, এই যে আব্বু আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, কিভাবে অনুরোধ করলে আপনারা শুনবেন। ওই আওয়াজ আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, আবার সে কথায় ফিরে আসতে একটু সময় তো আমার মতো হয়তো আপনাদেরকেও লাগবে না, একটু একটু খেয়াল করবেন। আরো চমৎকার উপহার হচ্ছে, নবী বলেন আমার উম্মত দরুদ পড়ে, আমি নবী তা শুনি। যে আমার উপর দরুদ পড়ে তার নামও জানি, তার বাবার নামও জানি, তার ঠিকানাও জানি। এই যে
ভাই আপনারা বড় কয়েকজন একটু এদিকে জানতো প্রধানমন্ত্রীদের পাশে ঢুকেন ঢুকেন আবার সাই খানোর নিচে নামাজু এমনে ঢুকেন ইন্দি নো বাবা উন্দি উন্দি আব্বু ইসলামের শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে। হয় না? একদম সবাই মিলে বলেন। ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায় তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? কি আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না? তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম? ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে। সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপরও চোখ মন পড়ে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 প্রো ম্যাক্স 15 আছে। ওই নতুন। নতুন কাকে বলে? যেটার পরে আর আসে নাই, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোনো কিতাব আসছে? তাই কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। জোরে বলেন না? আমাদের নবীর পরে আর কোন নবী আসছেন? তার মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে।
কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শেরে খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে চলতে, গাড়ি, রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আগে, হবে? বলেন না হবে? রিস্ক আছে না নাই? আপনাকে সতর্ক থাকতে হবে। যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন, ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। সেজন্য যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে, গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এর আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আমার মতো কার কার আশা আছে? সবার আছে? কখনো খেয়াল করছেন, পরীক্ষা ভালো করে পড়ি নাই, পাস করার আশাটা করবো কেন? টাকা নাই, আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখলাম কেন? এটা তো মেনে নেওয়া যায় কারো না কারো থেকে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, এক কোণার মধ্যে একটা আশা আছে। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে, আপনার একজন রব আছে, যার নাম রহমান। আপনার
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বিজোদি রে সাগর মনিটর কমবে আউটপুট বাড়বে দেখবি যদি আই দেখামে নামায়ের দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে দাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার হোসাইনি কাফেলা কুলসি চট্টগ্রাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা আহমদুল হক আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী হুজুর, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা আবুল হাসান আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজের গুনাহের পাহাড়কে ক্ষমা করে নেওয়ার আশায় প্রাণ খুলে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীর উপর দয়া করে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখবো, রব্বুল আলামিন যতক্ষণ সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ পিছন পর্যন্ত ক্লিয়ার পৌঁছাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আল্লাহর খুশির জন্য, যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। রব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, গত বছর যেখানে শেষ করছি এই বছর ওইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তবে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আছেন একটু চুপ থাকেন আপনারা,
আমরা তো এমপি মানুষ, ছোট ছোট চেয়ারম্যান মানুষ, আপনারা তো প্রধানমন্ত্রী ডাইরেক্ট স এই বয়সে তারা মোবাইল লিখতে জিনে কিনা মাতে জিনে ডাইরেক্ট জাঁড়া জোতা দিয়ে ফিরছি দেন না মোবাইল ধরল ইয়া সই তারা সব। আল্লাহ পাক আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুক। আপনারা কখনো মাহফিল করলে একটা জিনিস মনে রাখবেন, চেয়ার দিলে শুধু চেয়ার দিবেন, ফ্লোর দিলে ডাইরেক্ট ফ্লোর দিবেন, এটা খালি রাখবেন না। চেয়ার দিলে একদম সামনে চলে আসবে। দুই সিস্টেমের হলে আলোচকের সাথে শ্রোতার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, কারোর সাথে লাগে কারোর সাথে লাগে না। চেয়ার দিলে সব চেয়ার, চেয়ার না দিলে সব ডালাও, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে মাহফিলটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। ছোট বাচ্চাগুলাকে কখনো পিছনে ফেলতে নেই, এদের দরকার আছে, কারণ আস্তে আস্তে বসতে বসতেই তো তাদের একটা কানেকশন লাগবে। ছোট থেকে যখন আসা হবে, বড় হলো সেই প্রেমটা থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে হয়, কি বলেন আপনারা? বাচ্চাদেরকে মসজিদের রাস্তাটা চিনিয়ে দিতে হয়, তো না নিলে চিনবে কিভাবে, ঠিক না? বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলা স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে তার মনটা আরো বেশি ঘেমে যাবে মসজিদে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো আমার ভাইরা, আমি চেষ্টা করব আমার রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেন, আলোচনা শুরু করার আগে কিছু কিছু বিষয় আগে আমাদেরকে একটু বুঝে নেওয়ার দরকার, বলেন না ভাই? বুঝে নেওয়ার দরকার। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমি সঠিক না তিনি সঠিক না আপনি সঠিক, এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা, ভিতরে বোমাবাজও ছিল, আবার অনেক রাস্তার ফকির, চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে, ঝগড়া ছিল, আছে, থাকবে, কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মহাব্বত দিয়ে। বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, একদম কথা বলবেন না প্লিজ। এই যে ওইসব হজ্জিন গরজ জায়গা করতাম হইতেন না, একবার বলি মারহাবা। গত মাহফিলে বলেছিলাম আমি ইসলামের, ঠিক আছে, হ্যাঁ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশেক বান্দা। শর্ট টাইমে শেষ করব, একটু নোট করবেন যেন মনে থাকে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা।
যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাঁচের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলার স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে তার মনটা আরো বেশি ঘেমে যাবে মসজিদে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে। কথা বলেন ঠিক কিনা? আমি সঠিক না তিনি সঠিক না আপনি সঠিক, এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা, ভিতরে বোমাবাজও ছিল, আবার অনেক রাস্তার ফকির, চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে, ঝগড়া ছিল, আছে, থাকবে, কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মোহাব্বত দিয়ে। ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায় তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে,
আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না, তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোনো ধর্ম, ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে, সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপরও চোখ মন পড়ে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 প্রো ম্যাক্স 15 আছে। ওই নতুন, নতুন কাকে বলে? যেটার পরে আর আসে নাই, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোনো কিতাব আসছে? তাই কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। জোরে বলেন না। আমাদের নবীর পরে আর কোন নবী আসছেন? তার মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে, গাড়ি রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আগে, হবে? রিস্ক আছে না নাই? আপনাকে সতর্ক থাকতে হবে। যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন, ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। সেজন্য যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে, গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এর আগে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনেওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ।
আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে, আপনার একজন রব আছে, যার নাম রহমান, আমার একজন রহিম, আমার একজন রহমাতুল লিল আলামিন। তাহলে জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই, দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিতভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না। তাই মরে না, ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? এখানে ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। দরুদ এত দামি একটা জিনিস, নিয়ামত, কি সৌভাগ্য। দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়েন। আর একটু জোরে বলি না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা কন্টিনিউয়াস, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান নবী, জোরে বলেন আলান নবী। শব্দটা একটু খেয়াল করবেন, আলান নবী, আলা রাসূল নয়, সুবহানাল্লাহ, আলান নবী। আমার ভাইয়েরা অনেকেই বুঝে গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রসুল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, সুবহানাল্লাহ, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। सुभान अल्लाह। निर्देशकार কাদের উপর? মুমিনের উপর। কাদের উপর? মুমিনের উপর। এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছে। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর
রে সাগর, মনিটর কমবে, আউটপুট বাড়বে। দেখবি যদি আই দেখামে নামায়ের দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে দাতের বাণী সে শোনায়। আই রে সাগরে দেখবি যদি, শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার হোসাইনি কাফেলা কুলসি চট্টগ্রাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা আহমদুল হক আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী হুজুর, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা আবুল হাসান আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী সাহেব হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে, রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজের গুনাহের পাহাড়কে ক্ষমা করে নেওয়ার আশায় প্রাণ খুলে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীর উপর দয়া করে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, রব্বুল আলামিন যতক্ষণ সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ পিছন পর্যন্ত ক্লিয়ার পৌঁছাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আল্লাহর খুশির জন্য, যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। রব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, গত বছর যেখানে শেষ করছি এই বছর ওইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তবে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আছেন একটু চুপ থাকেন আপনারা, আমরা তো এমপি মানুষ, ছোট ছোট চেয়ারম্যান মানুষ, আপনারা তো প্রধানমন্ত্রী ডাইরেক্ট সহ। এই বয়সে তারা মোবাইল লিখতে জিনে নামাতে জিনে ডাইরেক্ট জাঁড়া জোতা দিয়ে ফিরছি দেন না, মোবাইল ধরল ইয়া সই তারা সব। আল্লাহ পাক আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুক। আপনারা কখনো মাহফিল করলে একটা জিনিস মনে রাখবেন, চেয়ার দিলে শুধু চেয়ার দিবেন, ফ্লোর দিলে ডাইরেক্ট ফ্লোর দিবেন, এটা খালি রাখবেন না।
চেয়ার দিলে একদম সামনে চলে আসবে। দুই সিস্টেমের হলে আলোচকের সাথে শ্রোতার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, কারোর সাথে লাগে কারোর সাথে লাগে না। চেয়ার দিলে সব চেয়ার, চেয়ার না দিলে সব ডালাও, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে মাহফিলটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। ছোট বাচ্চাগুলাকে কখনো পিছনে ফেলতে নেই, এদের দরকার আছে, কারণ আস্তে আস্তে বসতে বসতেই তো তাদের একটা কানেকশন লাগবে। ছোট থেকে যখন আসা হবে, বড় হলো সেই প্রেমটা থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে হয়, কি বলেন আপনারা? বাচ্চাদেরকে মসজিদের রাস্তাটা চিনেই দিতে হয়, তো না নিলে চিনবে কিভাবে, ঠিক না? বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলার স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে তার মনটা আরো বেশি ঘেমে যাবে মসজিদে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে, কথা বলেন ঠিক কিনা?